কৌশিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় মাইনর ভেটেরিনারি সার্ভিস এই বিষয়ের উপর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা নায়ার, অধিকার ডক্টর নীরজ কুমার চঞ্চল, কৌশিক ফাউন্ডেশনের পক্ষে অধিকর্তা ডক্টর যোগীরাজ দত্ত, সভাপতি ডক্টর জি.কে বাবানিয়া সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে প্রায় 250 জন প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। 1 বছরের এই প্রশিক্ষণ প্রাপ্তরা আগামী দিনে প্রাণী চিকিৎসা এবং টিকাকরণের কাজে অংশগ্রহণ করবেন। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, শোনাবো। আমাদের এই রাজ্যে যারা সদ্য মাইনর ভেটেরিনারি সার্ভিসের প্রশিক্ষণ কমপ্লিট করেছে, প্রায় আমরা 1 বছরের সময়ে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের অ্যানিমেলস যেগুলি রয়েছে, ডোমেস্টিক অ্যানিমেলস বা লাইভস্টক যেগুলি রয়েছে, তাদের সুরক্ষা, তাদের স্বাস্থ্যের সুরক্ষা, কিভাবে ইনজেকশন করতে হয়, কিভাবে ভ্যাকসিন দিতে হয়, বেসিক বা প্রাইমারি যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলিকে কিভাবে মোকাবেলা করতে হবে, এই বিষয়ের উপর তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিং দেওয়ার মূল লক্ষ্য একটাই, আমরা দেখেছি বিশেষ করে এই যে সেক্টরটা, এটা একটা অনেকটা টেকনিক্যাল সেক্টর। বিশেষ করে আমাদের যারা ডক্টরস রয়েছে, ভেটেরিনারি ডক্টরস, তাদেরকে সহযোগিতা করার জন্য প্যারামেডিক্স বা যারা রয়েছে বা অ্যাসিস্ট্যান্টস বা সাপোর্টিং স্টাফ যারা রয়েছে, তাদেরও কিছু না কিছু টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন এদের যারা প্রশিক্ষণ পেয়েছেন তারা আগামী দিনে এই বিষয়টার উপর কাজ করবেন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় আগামী দিনেও এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।